কোরবানি পশু এটা জবাই করার ক্ষেত্রে 4টি শর্ত। 1, তাকে মুসলিম হতে হবে। 2, তাকে আকেলান হতে হবে। আকেলান মানে জ্ঞান সম্পন্ন হতে হবে। একটা পাগলকে জোর করে আপনি জবাই করে দিলেন, ছুরি দিয়ে দিলেন, এটা হবে? একজন নেশাগ্রস্তকে মদ খেয়ে আসছে, যে মাও চিনে না, স্ত্রীও চেনে না, এমনটা হয় কিনা? মানে অধিক মাত্রায় যদি সে নেশা সেবন করে তাহলে তার মস্তিষ্ক কি ঠিক থাকে? ঠিক থাকে তার? এমন পাগলকে কোরবানি করতে কোরবানি হবে না, মানে জবাই হবে না। তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে এবং তাকে বালেগ হতে হবে। 5-7 বছরের একটা ছেলেকে দিয়ে দিলেন, সে বুঝলোই না সে কেন কোরবানি করবে, কেন সে জবাই করবে। আপনি যে কোরবানি করবেন আপনার একটা নিয়ম থাকতে হবে, কিন্তু আমার জবাইয়ের মাধ্যমে এই প্রাণীটাকে আমি হালাল করব, এইরকম নিয়ম থাকতে হবে। আমার জবাইয়ের ক্ষেত্রে আমার উপরে নির্ভর করে পুরো প্রাণীটা, আমি যে জবাই করতেছি আমার উপর নির্ভর করবে পুরো প্রাণীটা। এমন একটা ছেলেকে আপনি দিয়ে দিলেন, সে কেন জবাই করলো এটা জানবো না, সে এতটুকু জানতো কোরবানি দিয়েছে, জবাই করা লাগবে, এটা জবাই করেছে, এমনটা হলে হবে না। জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল হলে চলবে না, অধিক মাত্রা মানে নেশাগ্রস্ত ব্যক্তি দিয়ে হবে না, তাকে বালেগ হতে হবে, যাতে করে সেটা বুঝতে পারে যে আমার জবাইয়ের মাধ্যমে পুরো প্রাণীটা হালাল হয় যেন। 3 নম্বর, তারাও ছুরি হতে হবে। তারাও ছুরি হতে হবে। একটা ছুরি এনে আপনার গায়ের জোরে, যুবক মানুষ তো সত্যতা আছে, গায়ের জোরে আপনি জবাই করে দিলেন, এই অস্ত্র দিয়ে জবাই করতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে আপনি ঈদের 2 দিন আগ থেকে দাঁড়াইতে পারেন, ছুরি আপনাকে দাঁড়ানো হতে হবে। এমন অস্ত্র দিয়ে জবাই করা যাবে না যে অস্ত্র দিয়ে জবাই করতে নিজের শক্তি প্রয়োগ করতে হয় এবং প্রাণীর কষ্ট হয়, এমন অস্ত্র দিয়ে জবাই করা যাবে না। এটা শুধু আমরা কোরবানির ক্ষেত্রে বলতেছি, এই কথাটা শুধু এটা নয়, আপনি যে কোনো প্রাণী, হাঁস, মুরগি, যে কোনো কিছু আপনি যে কোনো কিছু জবাই করেন না কেন, যেটাতে জবাই করবেন এই অস্ত্রটা কি হতে হবে? দাঁড়ানো হতে হবে। 5 টাকা 10 টাকা একটা ছুরি বানাইলে যত টাকা লাগে, এই টাকাটা বাঁচানোর জন্য আপনি এই অস্ত্র দিয়ে জবাই করিয়েন না, যাতে প্রাণীটা আপনার কষ্ট পায়, তাহলে আপনি এক্ষেত্রে প্রাণীটার উপর আপনি জুলুম করলেন। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, যিনি জবাই করবেন নাম নিতে হবে কার? এই নামটা কখন নিতে হবে? আধা ঘন্টা আগে নিতে হবে না। যখন আপনি ছুরি চালাবেন, এই ছুরি দিয়ে আপনি যখন ধরবেন তখন আপনাকে বলতে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথাটা বলে আপনাকে শুরু করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করে নেই, যদি আমরা সবাই জানি, প্রাণীদের জবাই করার পদ্ধতি হচ্ছে তার মাথাকে দিতে হবে দক্ষিণ দিক দিয়ে, যিনি জবাই করবেন তিনি পূর্ব দিক থেকে কিবলামুখী হতে হবে, আমরা এটাই করে থাকি। তারপর অবগত করার জন্য প্রাণীর মাথা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। যিনি জবাই করবেন তিনি যাবেন কোন দিকে? পূর্ব দিক থেকে। ফিরবেন কোন দিকে? পশ্চিম দিকে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন, পশ্চিম দিকে। এখন এরপরে যদি কেউ এমন আছে যে আমার নিজের জন্য আমি নিজে কোরবানি করি, এখানে জবাই করার উত্তম সময় বা উত্তম হচ্ছে নিজের প্রাণীটাকে নিজে জবাই করা। উত্তম কি? নিজের প্রাণী নিজে জবাই করা। যদি সে যদি ভয় পায়, এটা হচ্ছে ভিন্ন। কোরবানি করতে হলে আপনাকে সাহস থাকতে হবে, আপনাকে সাহস থাকতে হবে। জবাই করলেন, হয়তো আপনার ভুলের কারণে লাভ দিলে এখন আপনি ভয়ে সিঁড়ি চালাই চলে গেলেন, এমনটা সাহস লাগবে। এবং তার নিজের কোরবানি হলে সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, আল্লাহ আমি তোমার নামে কোরবানি করলাম, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এটা কার জন্য? একা কোরবানি করেন। যিনি একা কোরবানি করেন, বাপমার নামে করতেছেন, নিজের নামে করতেছেন, তখন তিনি বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে কোরবানি করলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হয়ে যাবে, সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হয়ে যাবে, সমস্যা নেই।
তাহলে প্রথম বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরবানি করতে গেলে আপনাকে যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা হচ্ছে 4টি। 1 মুসলিম, 2 আলেম, মানে জ্ঞান সম্পন্ন হতে হবে, জ্ঞানবিহীন মানুষের চলবে না। তারপরে বালেগ হতে হবে। 3 দাঁড়ালো সুরি হতে হবে। 4 আল্লাহর নামে সবাই করতে হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যেই প্রাণী জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, সেই প্রাণী খাওয়া তোমাদের জন্য জায়েজ। কথা কি বুঝতে পেরেছেন? যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, সেই প্রাণী খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই। এটা যেটা আপনার আমাদের যাতে ভুল না হয়। তারপরে আসুন, জবাই করার ক্ষেত্রে গরুর 4টা রোগ থাকে। কয়টা? 4টা। 2টা ইম্পর্টেন্ট, 2টা আপনাকে কাটতে হবে। 2টার মধ্যে একটা বাতিল হলে হবে না, বাকি 2টার মধ্যে আমরা বলতেছি। গরুর এই জায়গার মধ্যে 2টা রোগ আছে, একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী। আর এই 2 পাশে 2টা জীবন রোগ আছে। 2 পাশে 2টা জীবন রোগ আছে। মাঝখানে কয়টা আছে? 2টা। 1 খাদ্যনালী, যেটাকে সে খাবার খায়, পানি খায়। আরেকটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাস নেয় এবং ফেলে। এই 2টা আপনাকে কাটতেই হবে। এই 2টা আপনাকে কাটতে হবে। আর বাকি 2টা কাটলে মুস্তাহাব আদায় করলেন, আর যদি না কাটেন তাহলে কোরবানির কোনো সমস্যা হবে না, কিন্তু এই 2টা আপনার নেই। কথা কি বুঝতে পারতেছেন? এই 2টা কাটতে হবে। পরের বিষয়, পশুটা জবাই করার পরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করছে ততক্ষণ পর্যন্ত ছোট ছুরি দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। সেটা হোক গলার মধ্যে, সেটা হোক পায়ের গোছের মধ্যে, যেখানে হোক না কেন, এটা আপনি করতে পারবেন না। এটা নিষেধ। আমরা অনেক সময় কিন্তু এটা করে থাকি, যাতে তাড়াতাড়ি মরে যায়। জবাই করে গরু লাফাইতেছে যাতে করে তাড়াতাড়ি মরে যায়, কি করে থাকি? এটা করা যাবে না। আপনি এই যখন 2টা রোগ কাটবেন, দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, বেশি সময় লাগবে না এটা নষ্ট, কিন্তু আপনার তার সইতেছে না, তখন দুস্থ খাইতে যাই মজা করে বললাম আর কি। এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আপনার ছুরি দিয়ে পায়ে ঘুষ দিবেন না, এবং এই ডিজাইন করার মধ্যে আঘাত করে দ্বিতীয়বার ওইটা করবেন, এটাকে নিষেধ। সহিহ বুখারী 1717 নম্বর হাদিস। আমরা কুরবানির পশু জবাই করার পরে যে কষাই আছে না, জবাই করে বা গোশত বানিয়ে দেয়, তাদেরকে কি পারিশ্রমিক দিতে হবে কিনা? কুরবানির পশু জবাই করবেন যিনি বানাবেন, গোশত কাটবেন, তাকে কি আপনারা পারিশ্রমিক দিতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে তাদেরকে পারিশ্রমিকই দিতে হবে। বিষয়টা খেয়াল করবেন, ভুল বুঝিয়েন না। তাদেরকে পারিশ্রমিকই দিতে হবে। দ্বিতীয় কথা, এই কুরবানির পশু থেকে গোশত দিতে পারবে কিনা সেটা হচ্ছে বড় কথা। তাকে এই প্রাণী থেকে গোশত দেওয়া যাবে না। হাদিস সহিহ বুখারী 1717 নম্বর হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়াকুমা আলা বুদনিহি ওয়া আন ইয়াবসিমা বুদনাহু কুল্লাহা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা ওয়া লা ইউতিয়া ফি জিসারাতিহা শাইআ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জামাফা, আলী তুমি যাও, আমার যে প্রাণীটা জবাই করা হয়েছে সেটার কাছে যাও, গোশত বানিয়ে তারপর গরিবদের মধ্যে বন্টন করে দাও। কিন্তু যে কষায় তাকে যেন এই প্রাণী থেকে তাকে যেন পারিশ্রমিক হিসাবে গোশত না দেওয়া হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রাণী থেকে তাকে যাতে গোশত না দেওয়া হয়, তো পারিশ্রমিক কি দিবেন? আপনি বলবেন, ভাইজান আমার গরুটা বানিয়ে দিবেন, জবাই করে দেবেন, আমি আপনাকে এত টাকা দিবেন। যদি আপনি গোশত দেন তাহলে আমি আপনাকে বোঝাই, কুরবানির যে প্রাণীটা আপনি ক্রয় করলেন এটার কোনো কিছু বিক্রি করা যায় না, কোনো কিছু বিক্রি করা যায় না। একটা প্রাণী এসে কিনে নিয়ে আসলেন কুরবানি ঈদের 5-7-10 দিন আগে, ওই প্রাণী দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন না, ওই প্রাণী দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, ওই প্রাণীর দুধ দহন করতে পারবেন না, ওই প্রাণী জবাই করার পরে তার চামড়া বিক্রি করতে পারবেন না,
ওই গোস্ত তাকে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। কেন? যদি দেন তাহলে সেটা ক্রয়ের মধ্যে হয়ে যায়, তাহলে ক্রয় করা তো নিষেধ করা হয়েছে। কুরবানির পশুটা পুরোটাই আল্লাহর জন্য। কুরবানির পশুটা কার জন্য? পুরোটাই আল্লাহর জন্য। আপনি স্পষ্ট করে আবার বুঝুন, কুরবানির প্রাণী থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। কুরবানির প্রাণী থেকে তাকে গোস্ত, চামড়া, কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। কি দিতে হবে? তাকে টাকা দিতে হবে। কত দিবেন এটা আপনার দুইজনের মধ্যে আলোচনা সাপেক্ষে, কিন্তু গোস্ত দিতে পারবেন না, এটা সরাসরি স্পষ্ট আল্লাহ রাসূল নিষেধ